বিশ্ব ফুটবল বহুবার দেখেছে আর্জেন্টিনা ও স্পেনের রোমাঞ্চকর লড়াই, কখনো প্রীতি ম্যাচে, কখনো বিশ্বকাপের মঞ্চে। দুই পরাশক্তির প্রতিটি মুখোমুখি লড়াই ছিল উত্তেজনায় ভরপুর। এবার সেই প্রতিদ্বন্দ্বিতা পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। 2026 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা ও লুইস দে লা ফুয়েন্তের স্পেন। ইতিহাস বলছে দুই দলের লড়াইয়ে এখন পর্যন্ত কেউই কারো চেয়ে এগিয়ে নয়। তাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের শিরোপার এই মহারণে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় দুই ফুটবল পরাশক্তি। এখন পর্যন্ত সব মিলিয়ে 14 বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। এর মধ্যে 6টি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা, 6টি জিতেছে স্পেন, আর 2টি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ দীর্ঘদিনের এই প্রতিদ্বন্দ্বিতায় দুই দলই সমানে সমান। দুই দলের সবশেষ সাক্ষাৎ হয়েছিল 2018 সালের মার্চে মাদ্রিদের পেট্রোপলিতানো স্টেডিয়ামে। সেই প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে 6-1 গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল স্পেন, যদিও চোটের কারণে সেই ম্যাচ খেলেননি লিওনেল মেসি। অন্যদিকে বিশ্বকাপে দুই দলের একমাত্র লড়াই 1966 সালের ইংল্যান্ড বিশ্বকাপে গ্রুপ পর্বের সেই ম্যাচে লুইস আর্তিমের জোড়া গোলে 2-1 ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। সেটিই বিশ্বকাপে স্পেনের বিপক্ষে আলবিসেলেস্তেদের একমাত্র ম্যাচ এবং একমাত্র জয়। দক্ষিণ আমেরিকার দল আর্জেন্টিনা জিতলে 1978, 1986, 2022 সালের পর চতুর্থবারের মতো শিরোপা জিতে দাঁড়াবে জার্মানি ও ইতালির পাশে। তৃতীয় দল হিসেবে অর্জন করবে টানা 2 বার বিশ্বকাপ জয়ের গৌরব। অন্যদিকে 2010 সালের শিরোপা জয়ী স্পেন জিতলে তা হবে তাদের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ জয়। ফাইনালে গিয়ে জয়ী হওয়ার শতভাগ রেকর্ড থাকবে অক্ষুণ্ণ। দুই দলই এই টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে। আর্জেন্টিনা এই টুর্নামেন্টের নকআউট ম্যাচের প্রায় প্রতিটিতে ফিরে আসার দারুণ গল্প লিখেছে। বিশেষ করে শেষ 15 মিনিটে প্রায় প্রতি ম্যাচেই একাধিক গোল দিয়ে আর্জেন্টিনা নিজেদের দৃঢ় মানসিকতা ও জয়ের তীব্র ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে। এখন পর্যন্ত 7 ম্যাচে আর্জেন্টিনা 19টি গোল দিয়েছে, যা দলগুলোর মধ্যে সর্বোচ্চ। এই পরিসংখ্যান দলটির অদম্য আক্রমণের প্রমাণ দেয়। অন্যদিকে স্পেন তুলনামূলকভাবে কম নাটকীয়তায় ফাইনালে উঠেছে। টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলতে থাকা স্পেন সেমিফাইনালে 2-0 গোলে হারিয়ে মাটিতে নামিয়েছে ফ্রান্সকে। এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে স্পেন মাত্র 1টি গোল হজম করেছে। এই পরিসংখ্যান প্রমাণ করে যে দলটির রক্ষণভাগ টুর্নামেন্ট সেরা। সেই হিসেবে বলা যেতে পারে যে বিশ্বকাপের ফাইনালটি হতে যাচ্ছে সেরা আক্রমণভাগ বনাম সেরা রক্ষণভাগের মধ্যে। তবে সেটি বলার সুযোগ নেই, কেননা দু দলেরই প্রধান শক্তি মাঝমাঠ। এখন পর্যন্ত খেলাগুলোতে উভয় দলই গড়ে 60 ভাগ করে বলের দখল রেখেছে আর নিজেদের মধ্যে সর্বাধিক পাস দিয়েছে। আর্জেন্টিনার সর্বোচ্চ 4772টি আর দ্বিতীয় সর্বোচ্চ স্পেন 4592টি। দু দলের খেলার ধরনও অনেকটা কাছাকাছি। লিওনেল স্কালোনির আর্জেন্টিনা 4-3-3 অথবা 4-4-2 ছকে খেলছে, যেখানে মেসি থাকেন কেন্দ্রীয় ভূমিকায়। তবে সব কৌশল ছাপিয়ে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি একজোট হয়ে খেলা, মেসির জন্য খেলা। আর 39 বছর বয়সী মেসিও কম যান না, দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। এরই মধ্যে টুর্নামেন্টে 8 গোল ও 4 অ্যাসিস্ট করেছেন তিনি। সেজন্য আর্জেন্টিনা দলের খেলা যেন মেসিকে কেন্দ্র করে গড়ে ওঠা আবেগ আর সংহতির চূড়ান্ত এক প্রদর্শন। অন্যদিকে লুইস দে লা ফুয়েন্তের স্পেন 4-3-3 ছকে খেলছে। দলের মূল শক্তি 2 উইংয়ের লামিন ইয়ামাল ও অ্যালেক্স বেইনা, মাঝের জেনারেল রদ্রি ও দুর্ভেদ্য রক্ষণ ভাগ। দলের মূল কৌশলগত দর্শন হলো বল দখলে রেখে প্রতিপক্ষকে ধৈর্য হারা করা আর সেই সুযোগে গোল করা। স্পেনের গোলগুলোর বেশিরভাগই দলীয় আক্রমণের ফল। দেখে মনে হয় দলটি মাঠে নিখুঁত ফুটবল বিজ্ঞানের চর্চা করে চলেছে। সেই হিসেবে বলা যেতে পারে যে ফাইনালটি হতে যাচ্ছে একদল তীব্র আবেগী শৈল্পিক জোটের বিপক্ষে নিখুঁত বৈজ্ঞানিক চর্চা করা দলের লড়াই। দুই দলের মধ্যে আরেকটি সম্ভাব্য বড় লড়াই হওয়ার কথা ছিল ফিনালিসিমায়, অর্থাৎ কোপা আমেরিকা জয়ী লড়বে ইউরোপ সেরার বিপক্ষে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সে ম্যাচ আর হয়নি। হয়তো বিশ্বকাপের মঞ্চে চূড়ান্ত লড়াইয়ের অপেক্ষায়, যেখানে বিশ্বকাপ জয়ের পাশাপাশি সামনে চলে আসবে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। লাতিন নাকি ইউরোপ, বিশ্ব ফুটবলে কে সেরা তা নির্ধারণের লড়াই।